ছিল গো, কৃষকের বুকে বিয়ে করে মনের সুখে ঘর সংসার করব, কিন্তু মরে গিয়ে শাকচুন্নি হয়ে এ গাছে ঝুলে আছি। আজ তো পূর্ণিমা রাত, কি সুন্দর আকাশে চাঁদ উঠেছে। ধান কাটতে কাটতে রাত হয়ে গেল, যাই তাড়াতাড়ি বাড়ি যাই। শুনেছি এই পথটা নাকি একদমই ভালো না। কে যাই রে? মনে হচ্ছে কোনো কৃষক। কি সুন্দর দেখতে, আজ আমার সাধ পূরণ করার পালা। কেউ মনে হয় আমার পিছু পিছু আসছে। কই, কেউ তো নেই। জঙ্গলের পথ ধরে যাচ্ছি, তাই বোধ হয় এমনটা মনে হচ্ছে। যাই তাড়াতাড়ি বাড়ি যাই, কত কাজ করতে হবে। দেখি তো কৃষকের পোটা কি করছে। সারাদিন খাটাখাটনি করে এখন আবার রাখতে হবে। একটা বউ যদি থাকতো তবে খাটনিটা কমতো, কিন্তু কেউ তো আমায় বিয়ে করতে চায় না। এই দুঃখ কারে কইব। দেখো দেখি কি কাণ্ড, কৃষকের পোটার কত দুঃখ। এত সুন্দর চাঁদ পানা মুখ, তবু তার নেই কো সুখ। ভাবিস না রে বাছা ধন, আমি হব তোর সখিনা বেগম। কৃষকের পরে তুই হলি আমার স্বপ্নের নায়ক রে, তাই আজ থেকে আমি হলাম তোর স্বপ্নের বউ রে। কে তুমি? এলে আমার বাড়ি? আমি থাকি পাশের গায়ে, পথ হারিয়ে এসেছি এখানে। থাকতে দেবে তোমার নিরে? আমার চেয়ে কেউ নেই, তাই তুমি চাইলেই বানাতে পারো আমায় তোমার বউ। এই ঘরে গরমের মধ্যে একটু ঘুম আসছে না গো, শরীরটা কেমন যেন হাঁসফাঁস করছে। আমি বরং বাহিরে গিয়ে গাছের মগ ডালে বসে হাওয়া খেয়ে আসি। কি সুন্দর ফাগুনের ঠান্ডা হাওয়া বইছে, চারিদিকটা কেমন শীতল হয়ে গেছে। বউ, আজ সারাদিন তো পড়ছে বৃষ্টি, শুকনো কাঠ আজ কোথাও পাবনি। উনুনে হাড়ি কিভাবে চড়বে শুনি? তুমি চিন্তা করো না, রান্নাঘরে কিছু কাঠ রয়েছে, আমি তাই দিয়ে রাঁধবো গো। যাই কি দেখি রান্না কত দূর এগুলো। অল্প কিছু কাঠ দিয়ে কতটুকু রাখতে পারলো দেখে গিয়ে। এ কি গো, এ কোন রাক্ষসী এলো আমার বাড়ি। আমাকে কালই উধার নিয়ে আসতে হবে। ইরি বিড়ি চটাস পটাস, পেতনির ঘাড় দে মুটকিয়ে, ইরি বিড়ি কটাস। শয়তান, তুই এই বাড়িতে কেন এসেছিস? আজই হবে তোর শেষ দিন। তবে রে, হলুদ পোড়া সর্ষে দিলাম, তার সাথে দিলাম শুকনো, সব মিলে হয়ে গেল পেতনি মারার মন্ত্র।
মারিস না রে, আমায় মারিস না। তবে বল, এ বাড়িতে কেন এসেছিস? বলছি রে, বলছি। আমার অনেক ইচ্ছে ছিল কৃষকের বউকে বিয়ে করে সুখে ঘর সংসার করব। আমার ছেড়ে দে আর ঘর সংসার করতে দে। পেতনি আবার সংসার? তুই আজই এখান থেকে চলে যাবি, নইলে আমি চলে যাব, আমার ছেড়ে দে। তুই যে সত্যি যাবি তার প্রমাণ? আমি নিম গাছের ঢাল ভেঙে চলে যাব। বন্ধুরা, আমাদের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও।